নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ টেবিলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল ড্রিঙ্ক খোলা মন নিবে, যেটুকু মিলবে নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। প্লিজ পজিটিভ থাকো, পাশে থেকো। চলো, এখান থেকে আজকে 6টা কার্ড নেবো, দেখে নেবো যে তোমার কোন কোন গুণ তোমার পার্টনারের ভীষণ প্রিয়। চলো দেখি তোমার পার্টনারের তোমার কোন কোন গুণ ভীষণ প্রিয়। 6টা কার্ড নিয়ে দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো, দেখে নেবো যে তোমাদের কোন কোন গুণ তোমার পার্টনারের খুব প্রিয়। তোমার যে গুণটা তোমার পার্টনারের খুব পছন্দ, সেটা হচ্ছে যে তুমি থেমে যাও না। ঠিক যে ঠিক আছে, একটা কাজে এগুলাম, একটুখানি গিয়ে ভাবলাম যে থাক, এটা আমার দ্বারা হবে না, বা সমস্যা আছে, ঠিক আছে আমি এখানেই দাঁড়িয়ে গেলাম, বেশি জোর করবো না, যাওয়ার দরকার নেই, করার দরকার নেই, যে কাজগুলো ডিলে হয়ে যাচ্ছে। তোমার মধ্যে ঠিক উল্টোটা। যদি একটা পথ বন্ধ হয়ে যায়, তুমি আর একটা পথ খোঁজার চেষ্টা করবে, অন্তত চেষ্টা করবে, এবং সেটা সব থেকে বেস্ট দিয়ে চেষ্টা করবে। তো তার জন্য যদি হাওয়া মাঝে মাঝে এমন না লাগলে, পাল যদি ঠিকঠাক ভাবে না করে, এমন নৌকো এগোয় না, তোমাদের সম্পর্ক হয়তো হোঁচট খায়, কিন্তু তোমার সুন্দর বুদ্ধির জোরই বলো, বা তোমার, এখানে বুদ্ধির জোর বলবো না, এখানে তোমরা যেহেতু ঠিকঠাক একটা রাস্তা তুমি বের করো না, তোমার ভাইব্রেশনটা খুব ভালো, তো সেক্ষেত্রে তোমাদের সম্পর্ক কিন্তু আবার ঠিকঠাক ভাবে চলে। এখানে এই সমুদ্র জল স্থির মানে তোমার মন খুব স্থির, ঠিক আছে। যেটা ভাববে সেটা করবে, কিন্তু অস্থির মনোভাব প্রকাশ করবে না, আজকে এটা কালকে সেটা, এরকম না। এই গুণটা তোমার পার্টনারের খুব ভালো লাগে তোমার মধ্যে। তোমার মধ্যে যত্ন ব্যাপারটা আছে, তোমার পার্টনারের খুব পছন্দ। তুমি ছোট ছোট জিনিসের উপর খুব নজর দাও, তুমি খুব যত্ন করে রাখো। যা তোমার কাছে আছে তা খুব সেফ থাকবে। এই ব্যক্তি হয়তো হতে পারে তোমার কাছে কিছু রেখেছে, এবং সেগুলো সে যখনই চেয়েছে রেখেছে পুরো সুন্দরভাবে সাজানো গোছানো, এবং সেগুলো খুব সেফ প্লেসেই আছে। তো কোথাও একটা তার মনে হয়, এক তো মনে হয় তোমার সঙ্গে কাটানো সময়গুলো তার জীবনে খুব দামি সময়। দ্বিতীয়ত হচ্ছে, কেউ চায় একই ফ্রেম, মানে বুঝতে পারছো যে তুমি তার সঙ্গে কানেক্টেড থাকো, হ্যাঁ। আর তোমার যে এই একটা সুন্দর মনোভাব আছে, তুমি সব জিনিসগুলোকে গুছিয়ে রাখো। সে 3D হোক, 5D হোক, তুমি যা পাও তার বেশি দাও, তুমি যা পাও সেটাকে খুব গুছিয়ে যত্ন করে রাখো। এই ব্যক্তির সেটা খুব ভালো লাগে, তোমার মধ্যে কোনো রকম কোনো বেশি চাওয়া নেই। এটা পেয়েছি তো এটা হলে ভালো হতো, ওটা পেলে মনে হচ্ছে আরো পেলে ভালো হতো, এরকম ব্যাপারটা তোমার মধ্যে একদমই নেই। তুমি কিন্তু সেখানে অনেকটা নিজেকে কন্ট্রোল করো, এবং শুধু তাই না, কোথাও একটা তুমি ভীষণভাবে জানো যে তুমি যেটা পেয়েছো সেটা অনেকটা পেয়েছো, তাতেই তুমি খুশি হও, মানে অল্পতেই খুশি হও, যেটা তোমার পার্টনারের খুব পছন্দ লাগে। আসলে এই অল্পতে খুশি হওয়া মানুষগুলো ক্রমশই হারিয়ে যাচ্ছে। যেটা সব থেকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে, মানুষ কিছু পেলেও খুশি হচ্ছে না। কেননা সবসময়ই তার মনে হচ্ছে অন্যরা কি পেল, আর এই অন্যরা কি পেলো দেখতে গেলে নিজের পাওয়াটাতে খুশি হচ্ছে না। আর সময় চলে যাচ্ছে সময় মতন, কাজে তার আর খুশি হওয়া হচ্ছে না। তোমার পার্টনার এটাও দেখে যে তুমি এই সম্পর্কটা খুব সমর্পিত। তুমি যখন মন থেকে চেয়েছো এই সম্পর্কটাকে কন্টিনিউ করবে, তো তুমি ঠিক কন্টিনিউ করবে। তোমার কিন্তু কোনো রকম কোনো কিচ্ছু অসুবিধা হবে না। কেননা তোমার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা তোমার কাছে খুব বেশি দামি, তো তুমি এই সম্পর্কটাতে ভীষণভাবে কানেক্টেড, প্রোটেক্টেড, এবং শুধু তাই না, তোমার তোমার পার্টনার যে তোমার মধ্যে গুণ দেখে, তুমি যে কোনো জায়গা থেকে ভালো কিছু পরিবর্তন করতে পারো। হয়তো তোমাকে কেউ খুব নেগেটিভ কথা বলছে,
তুমি সেখান থেকেও একটা রাস্তা করে বেরিয়ে যাবে নিজেকে পজিটিভ করে নিয়ে, ঠিক আছে? তুমি জানো যে তুমি, তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে। আর তোমার আশেপাশে যে মানুষজনরা থাকে, কিন্তু তোমার সঙ্গে যারা মিশে কথা বলে, তারাও এটা ফিল করে যে তোমার মধ্যে কিছু একটা ভালো ভাইব্রেশন আছে। তার জন্য তুমি হয়তো কখনো কারোকে ছোট করা, জাজ করা বা এমন কোনো আচরণ করা যেহেতু মানুষটা হার্ট হবে, এগুলো তুমি করো না। আর তোমার এই জিনিসগুলো তোমার পার্টনারের খুব ভালো লাগে যে তুমি খুব ভালো মনের মানুষ। আসলে কে কত দামি পড়লো, কে কি ব্র্যান্ডেড পড়লো, সেগুলো দেখিয়ে মানুষ ভাবে আমি বিশাল একটা কিছু এগেছি। আসলে সেগুলো সব আমাদের লাইফের পার্ট। ঠিক কথা, যে যেমন রোজগার করে সে তেমন লাইফস্টাইল লিড করবে, সবই ঠিক আছে, কিন্তু ওগুলোর মধ্যে দেখানো কিছু নেই। দেখানো যদি কিছু থেকে থাকে তো অতি অবশ্যই নিজের আচার আচরণ, কথাবার্তা, যেগুলো মানুষের মনে থাকে, ব্যাস এইটুকু। যেটা তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে। এই ব্যক্তির মনে হয় তোমার মনে প্রচুর ভালোবাসা, তুমি মানুষকে আনকন্ডিশনাল লাভ করতে পারো। কারণ আনকন্ডিশনাল লাভ বললে আমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা কন্ডিশন লাগিয়ে দিই। সেখান থেকে ঝগড়াঝাঁটি, অনেক কিছু। দেখো, একটা দুটো জিনিস হয়। একটা অধিকার বোধ থাকে। অধিকার বোধ থেকে মানুষ ঝগড়া করে, বাধ্য করতে যায়, বা হয়তো জোর করে ফেলে, এমন অনেক আচরণ করে যেগুলো সত্যি অধিকার থেকেই আসে। আর কিছু ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষ দেখে যখন অধিকার নেই, তখন সে আনকন্ডিশনাল লাভ তো করে নিশ্চয়ই, এরকম নয় যে আনকন্ডিশনাল লাভ করা বন্ধ করে দেবে, কিন্তু তার তখন আর কোনো রকম কোনো কিছু সেখান থেকে চাওয়া থাকে না। তাহলে সে জেনেই তখন এগোয় যেখান থেকে আমরা কিছু পাওয়ার নেই। যদিও বা এগুলো সব বিলুপ্তির পথে, তাও এখানে তোমার পার্টনারের তোমার এই আচরণটা খুব ভালো লাগে, যে তোমার ভালোবাসার মধ্যে কোনো কন্ডিশন নেই যে আমাকে এখানে নিয়ে যেতে হবে, আমাকে এই সময়তেই আমাকে দিতে হবে, কিনতে হবে, তোমার এই সময়তেই আমাকে কিছু কিনে নিতে হবে, বেড়াতে নিয়ে যেতে হবে, যেমন যেগুলো থাকে, অনেক ডিমান্ড থাকে। আর কিছু কিছু ডিমান্ড করতে করতে মানুষ যে ডিমান্ড পূর্ণ করছে সে হাঁপিয়ে ওঠে। তো যেহেতু এখানে তোমার সেরকম কোনো নিডস নেই যে এই চাই বা সেই চাই, তুমি আনকন্ডিশনালি তাকে ভালোবাসো, তো তার মনেও তোমার জন্য একটা খুব ভালো জায়গা আছে। যে মানুষটা খুব চায়, তার থেকে বড় কথা যে কিছু চায় না, তার একটা জায়গা তৈরি হয়ে যায়। সরি, এটা রিভার্স এসছে। এখানে তোমার পার্টনার কোথাও মনে করে যে তুমি তার জীবনে আসার পর বা সে তোমার জীবনে আসার পর কোথাও তোমাদের একটা পলিসিং হয়েছে, তার মানে তোমরা কোথাও একটা কেউ কাউকে আহ একটা সাপোর্টও করেছো, আবার তোমাদের কঠিন সময়ের পাশেও থেকেছো। তো সেক্ষেত্রে কি হয়েছে, তোমাদের চাকচিক্যটা খুব সুন্দরে প্রকাশিত হয়েছে। তোমাদের এখান থেকে যা ফাটা আছে, নোংরা আছে, নেগেটিভিটি আছে, যা কিছু ভাঙাচোরা আছে, সেগুলো সব বেরিয়ে গেছে। এখন যেটা আছে ঝকঝকে তকতকে পরিষ্কার করা, যে পাথরটা বেরিয়েছে সেটা। যেখানে তোমাদের পলিশিং তো চলেছে, কিন্তু সেটাই তোমাদের কিন্তু হয়তো একটু পেন হয়েছে, কিন্তু সেটা থেকে তোমাদের গেন হয়েছে। ভালো সম্পর্ক পাওয়া অত সহজ না। ভালো সম্পর্ক ভীষণ শক্ত, ঠিক আছে? টাইম পাসের সম্পর্ক তুমি একটা চাইলে 100টা পাবে, তার বেশি পাবে। কিন্তু পিওর কানেকশন চাইলে তোমাকে লাখে লাখে বাঁচতে হবে, তবে গিয়ে তুমি একটা পেলে পেতেও পারো। আর যারা পাও তারা জানবে যে কিছু একটা ভালো কর্ম ব্লেসিং এর জন্য পেয়েছো, এমনি না। তোমাদের সম্পর্কটা ভালো দিকেই যাবে, ঠিক আছে? যে পরিস্থিতি থাক না কেন সেটা ভালো দিকেই যাবে, ব্লুম করবে। কেননা কোথাও একটা তোমরা জানো যে ঠিকভাবে কিভাবে ব্যালেন্স করবে। যদি তোমরা কোনো সময় ব্যালেন্স হারিয়েও ফেলো, তো সেখান থেকে তোমরা আবার ঠিক সম্পর্কটাকে ব্যালেন্স করবে। এটা কিভাবে করো সেটা তোমরা বেশি ভালো বুঝবে, কারণ তোমাদের সম্পর্ক। তবে এখানে কেউ এরকম আছো যে ঠিক অবস্থাটা হয়ে গেলে নিজে হাতে সেগুলো সব গুছিয়ে নেবে। তোমার দেখো কিরম গুণ তার পছন্দ,
আর তো যে তোমার এই গুণটাও পছন্দ যে তুমি সবকিছু সামলে নাও, কোনো রকম কোনো অসুবিধার মধ্যে ফেললে তো কালকে বেরিয়ে যাবার পাত্র বা পাত্রী তুমি না। দ্বিতীয়ত পলিশিং মানে তোমার দুজনের জীবনে অনেক কিছু কষ্ট সহ্য করতে হচ্ছে, তবে গিয়ে তোমরা আজকে এই জায়গায় এসেছো, যে যেমন জায়গাতেই থাকো না কেন। দ্বিতীয়ত হচ্ছে তোমার পার্টনার এটা জানে যে হয়তো নেগেটিভিটি আছে, কিন্তু কোথাও সে ভীষণ ভাবে তোমার সঙ্গে একটা কানেকশন ফিল করে এই জন্য যে কিছু তো আছে, মিস্ট্রিয়াস। আর এই ব্যক্তির তোমাকে সুন্দরভাবে কালেক্ট করে রেখে দেওয়া, তোমার হয়তো কোথাও ব্যাগ ঠিক আছে, ঠিক আছে, হয়তো ফটো তুলেছো, সেগুলো তার কাছে এখনো আছে। এগুলো এই ব্যক্তি খুব ভালো লাগে যে ছোট ছোট জিনিসগুলোকে তুমি নোটিস করো এবং সেগুলো যত্ন করো। এছাড়া অতি অবশ্যই এখানে জাহাজটা বলছি যে জাহাজটা নৌকো, সেটাই বলছি যে তুমি সবসময় বুঝে নাও যে কোথায় সমস্যা হয়েছে, সেই সমস্যার উপর কাজ করার চেষ্টা করো। এবং সেটাই কিন্তু দরকার, সমস্যার উপর কাজ করলে তবে সমস্যার সমাধান হয়। তো তোমার কোথাও একটা এই গুণটা আছে যে তুমি সহজে হেরে যাও না। আনকন্ডিশনাল লাভ করো তুমি তোমার পার্টনারকে, সেটাও তোমার ভালো লাগে। তোমার পার্টনার এটুকু জানে যে তোমাদের মধ্যে গিভ এন্ড টেকটা ইকুয়াল ইকুয়াল, ঠিক আছে। তো অনেক কিছু ভালো গুণই আছে তোমার মধ্যে, সেই গুণগুলোকে আরো যেন বাড়ে সেগুলো চেষ্টা করো, এগুলো কখনো হারাতে দিও না। আর তার সাথে এটাই বলবো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থাকো। সবাই ভালো থেকো, নমস্কার।